হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিরো ওয়েস্ট ফুড রেসিপির মধ্যে একটা রেসিপি। জিরো ওয়েস্ট কি জিনিস? যেটা হচ্ছে কোনো একটা ফুডের বা কোনো সবজি বা কোনো কিছুই বাদ যায় না, সব কিছু দিয়ে একটা না একটা রেসিপি করা যায়। তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কি বলো তো, আজকের রেসিপির জন্য নিয়েছি ঝিঙের খোসা। তারপরে এরকম একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, দিয়ে ঝিঙের খোসাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঝিঙের খোসাতেও কিন্তু প্রোটিন থাকে, ঝিঙের যেমন খাওয়া যায় ঝিঙের খোসাও তেমন খাওয়া যায়। হ্যাঁ, ঝিঙের খোসাটা একটু মোটা শক্ত ধরনের হয়, তার জন্য রেসিপিও আলাদা হয়। ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্লেটে তুলে নেওয়ার পর আমাদের মেন রেসিপির জন্য আমরা রেডি হব। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এই রকমভাবেই চাই। এরপর একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা তোমরা চয়েস মতো দিতে পারো, সানফ্লাওয়ার, তারপরে সর্ষের তেল, বিভিন্ন ধরনের। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা ছাড়া নুন আর হলুদই আমাদের মেন মশলা হিসেবে লাগবে, এছাড়া আর কিচ্ছু লাগবে না। খুব সহজে খুব অল্প জিনিস দিয়ে চটপট জিনিসভাবে তৈরি হয়ে যায়। আর এটা একদম জিরো ওয়েস্ট ফুড রেসিপি, মানে তো বলেই দিয়েছি আগে। হ্যাঁ, এবার ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে ঝিঙের খোসাগুলো অ্যাড করে দেবো। তার ওপর দিয়ে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। সব দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে অল্প আঁচে হালকা হালকা করে ভেজে নেব, একদম ওপরটা লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অবধি। কারণ ঝিঙের খোসাগুলো অলরেডি শক্ত, ঝিঙের মতো নরম নয় যে তরকারিতে দেবো আর নরম হয়ে যাবে। তার জন্য সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, মিডিয়ামে রাখলেও চলবে না। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট ধরে এটা রান্না করতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমার রেসিপিটা যদি তোমরা ফলো করলে ঠিক একটা দুর্দান্ত রেসিপি তোমরা নতুনভাবে পেতে চলেছো। এটা আগে হয়তো খাওনি, আগে হয়তো ট্রাই করোনি, অনেকবার ফেলেও দিয়েছো, কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার যেটা তোমরা পাবে না যে রেসিপিটা, সেটা খেলে কিন্তু দ্বিতীয়বার আর ঝিঙের খোসা ফেলবে না। এই যে আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তারপর এটাকে পেস্ট করে নিয়েছি সুন্দর করে স্মুথভাবে। শিলেতেও করতে পারো, আবার মিক্সিতে দিয়েও করতে পারো। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচা কিন্তু অবশ্যই। তারপর খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই কিন্তু আমাদের জিরো ওয়েস্ট ফুড রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। কি বলো তো এর নাম? এর নাম হচ্ছে ঝিঙের খোসা বাটা। তোমাদের আলাদা করে কোনো ফ্যান্সি নাম রাখতে হবে না। আর এটা কিন্তু দুর্দান্ত খেতে, গরম ধোঁয়া ওটা ভাতের সাথে জাস্ট অমৃত। আর আমাদের রেসিপিতে আজকে কি কি লেগেছে সেটাও দেখে নাও। এরকম অল্প সময়ের জন্য গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এত সুন্দর রেসিপি ট্রাই করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।